আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। ভাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটিকে স্কিপ করবেন না ১ মিনিটের জন্য। খুবই প্রয়োজনীয় এবং খুবই উপযোগী। তো বলতে চাচ্ছিলাম যারা স্টুডেন্ট আছেন, ছাত্রছাত্রী আছে তাদেরকে এবং তাদের অভিভাবকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখেন, একজন মানুষের জীবনে জ্ঞান অর্জনের সময় কিন্তু ছাত্র জীবনে হয়। তখন সে যদি ভালো করে জ্ঞান অর্জন করতে পারে তাহলে তার জীবনে কেরিয়ারটা অনেক সুন্দর হয়। আর যদি সে জ্বরে পড়ে তাহলে কেরিয়ারটা হবে একদম বাজে, একদম দুঃখের। তো এই ভিডিওটি তার জন্য করা হচ্ছে যারা ছাত্র আছে তারা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, জীবনটার জন্য ভালো হয়, কেরিয়ারটা যেন ভালো হয় সেই জন্যেই। আপনার ছাত্র জীবনে কিন্তু যারা স্কুলে যায় প্রথমে তারা কিন্তু আপনার তাদের ব্রেন আছে, শক্তি আছে, তারা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে চায় না। তাদের নেশা থাকে বর্তমানে টাচ মোবাইল ব্যবহার করবে, ফেসবুক চালাবে, টিকটক চালাবে, ফ্রি ফায়ারে আসক্ত হয়ে আপনার ঝরে পড়ে। তখন কিন্তু ব্রেন শক্তিটা আর কাজে লাগাতে পারে না। আর দেখুন আপনি হাতে গোনা একটি স্কুলের মধ্যে আপনার ১-২ জন বাদে সবাই কিন্তু আপনার এই দিকটাই ইউজ করে, মানে অপব্যবহার করে ইন্টারনেটের। আর ৩-৪ জন ছাত্র দেখবেন খুবই মনোযোগ দিয়ে লেখাপড়া করে। তারা আপনার এই টাচ মোবাইলের প্রতি এত একটা আসক্ত হয় না। তারা আপনার ভালো করে লেখাপড়া করে একদম মনোযোগ দিয়ে, আর যদি টাচ মোবাইল ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে, মানে তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কাজে লাগবে এরকম উপযোগী ভিডিও দেখে। তো দেখেন, একটি মানুষের কেরিয়ার জীবন গঠন করার জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষা শুধু আমরা তো বলি যে চাকরির জন্য শিক্ষা গ্রহণ করা, আসলে এটার জন্য না। আপনি জীবনে চলার জন্য, আপনার সংক্ষিপ্ত জীবন ৭০, ৬০, ৫০ যাই বলুন না কেন, আপনার সংক্ষিপ্ত জীবনের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে আপনি এটা করতে পারবেন না, চিনতে পারবেন না। তাই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি বলতে পারেন তো শিক্ষা গ্রহণ না করে, আজকাল তো মানুষ শিক্ষা গ্রহণ করে চাকরি পায় না, বেকার থাকে। তো দেখেন, আপনি বলছেন যে বেকার থাকে, তখন দেশও কোনো কিছু করতে পারে না। তখন বলে যে অনেক টাকা বেতন হয়, বিদেশ চলে যাব। দেখেন, বিদেশে কিন্তু আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার কিন্তু অনেক মূল্য। আপনি জানেন কি জানি না, এটা খুবই মূল্য। যারা প্রবাসী আছে তারা বলতে পারবে। শিক্ষা, শিক্ষার যে মান গুণ বিদেশে, এটা খুবই মূল্য। দেখেন, ১০টা লোক যদি থাকে বিদেশে, তখন বলে তোমার কি কোনো যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে? তখন যদি আপনি দেখাতে পারেন, আপনি পাবেন আরামের কাম, মানে রুমে কাম। আর যদি আপনার এগুলো না থাকে, আপনাকে ওই রুদ্রের মেঝে বাহিরে পাঠাবে। একদম সিম্পল, দেশের মধ্যে। দেখেন, যারা ভালো করে লেখাপড়া করে ভালো চাকরি পায় তারা কিন্তু ছায়ায় থাকে, হ্যাঁ, অফিসে থাকে, আদালতে থাকে, এরকম। আর যারা আপনার এই ভালো করে লেখাপড়া করে না, এই যে BCD এগুলো পায়, তারা কিন্তু চাকরি পায় না। অবশ্যই তারা কী করে, ওই কৃষিকাজে লিপ্ত হতে হয়, বিভিন্ন বেসরকারি কোম্পানি এরকম চাকরিতে চলে যেতে হয়। এবং অনেকে কৃষিকাজে নেয় এবং বিদেশে গিয়ে খুবই হার্ড ওয়ার্ক করে। তো শিক্ষার মান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি, এবং এটা সবারই দরকার। শিক্ষার যে মানটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভালো করে প্রতিটি মানুষের জীবনে কিন্তু শিক্ষা গ্রহণের সময় এই ছোটোবেলায় থাকে, বয়সন্ধিকালে থাকে। তো মা বাবা কিন্তু চায় না তার ছেলেটা মূর্খ থাকুক। মা বাবা কিন্তু চায় ভালো করে লেখাপড়া করুক, ভালো একটা চাকরি পাক। এটা কিন্তু প্রত্যেক মা বাবা চায়, হোক ধনী হোক বড়লোক, সবাই কিন্তু এটা চায়। তো আপনার সেজন্যই বলছি, ভিডিওটা যদি আপনার ওই ছাত্রীরা তারা দেখে থাকেন, তারা খুবই ভালো করে দেখবেন। তো আপনারা ভালো করে লেখাপড়া করুন, টাচ মোবাইলতে আসক্ত হবেন না, ফ্রি ফায়ার, টিকটক, ফেসবুক এগুলোর কিছু কম ছুটবেন। হুম, একটু ধৈর্য ধরে আপনি মেট্রিক, ইন্টার এর পর্যন্ত পড়ে ফেলুন, তারপর হয়তো টাচ মোবাইল ব্যবহার করুন, তেমন ব্যাপার না। তো এর আগে আপনারা একদম আসক্ত কম হবেন। বর্তমানে কিন্তু আপনার অ্যাভেলেবেল দেখা যাচ্ছে যে আপনার টাচ মোবাইল বা অনলাইনে গিয়ে তারা মানে এত টাইম পাস করে, আর ওইদিকে আপনার পড়ার টেবিলে সুযোগই পায় না বসার। কারণ তখন কিন্তু তাদের ইন্টারেস্টটা বেশি থাকে আপনার লেখাপড়ার প্রতি না। আর ইন্টারনেটে তো সব পাওয়া যায়, ফ্রি ফায়ার খেলা যায়, আপনার আনন্দ বিনোদন করা যায়, তখন এটা চলে যায়। মাঠে গিয়ে যে বিকেলবেলা এই খেলাধুলা করবে এই সুযোগটা পায় না। এই হলো পরিস্থিতি। তাই বলছি, এগুলো যারা অভিভাবক আছেন তারা দেখবেন, এই দিকটা খেয়াল করবেন যাতে এদিকে না যায়। এবং যারা ছাত্র আছে, তোমরা নিজেকে একটু ধৈর্য ধরে কন্ট্রোল করে রাখো। 4-5টা বছর দেখবে জীবনে একটা সফলতা পাবে। ভালো করে পড়ালেখা করলে দেখবে আপনার ইন্টারে, আপনার মেট্রিক পাশে কিন্তু ভালো ভালো চাকরি পাওয়া যায় যদি আপনার ভালো একটা পয়েন্ট থাকে। তো এবং বিদেশে কিন্তু এটা খুব মূল্য। আপনি যদি ভালো ইংলিশ পড়েন, ভালো যোগ্যতা থাকে, সার্টিফিকেটটা ভালো দেখে আপনি ভালো একটা জব পাবেন। আপনি যে কোনো দেশে যান না কেন, ভালো একটা জব কিন্তু আপনার চাকরি কিন্তু ভালোই দেবে, হ্যাঁ, কারণ আপনার যোগ্যতা আছে, আপনার স্কিল আছে এর জন্যই। তো তাই বলছি, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাকে ভালো করে কাজে লাগান। ইন্টারনেট বা অনলাইন টাচ মোবাইল এগুলোতে যাবেন না,
ফ্রি ফায়ার, টিকটক এগুলোতে কম যাবেন, একদম কম যাবেন, ঠিক আছে? এগুলোতে যাবেনই না, এক কথায় শিক্ষা গ্রহণ সময় আপনার। তো আপনারা এই সময়টা অপচয় করবেন না। দেখেন সময় কিন্তু ফিরে পাবেন না, এই যে যাওয়া যে দিনগুলো যাচ্ছে এগুলো কিন্তু ফিরে পাওয়া যাবে না। আপনি শুধু আফসোস করবেন, ভাই কী করলাম। সিম্পল একটা উদাহরণ, আপনি একজন যে শ্রমিক খেতে কাজ করে তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি লেখাপড়া করলেন না কেন, তখন কিন্তু সে দুঃখের সাথে বলবে আরে ভাই যে ভুল করেছি জীবনে, যদি ভালো করে লেখাপড়া করতাম আজকে এর উদ্যমে যে কৃষিকাজ করতে হয় না, এই পরিশ্রম করতে হয় না, ভালো একটা চাকরি করতাম। তো এর জন্যই বলছি, দেখেন সেখান থেকে আপনি একটা শিক্ষা গ্রহণ নিতে পারেন। তাই তার থেকে একটা আপনি শিক্ষা নিতে পারেন, বাস্তব অভিজ্ঞতা। এটা এরকম সম্মুখীন কিন্তু আপনিও হবেন একদিন না একদিন। তাই নিজেকে এখনো সময় আছে, সচেতন হন এবং নিজেকে ভালো কাজে জড়িয়ে পড়ুন, ভালো করে লেখাপড়া করুন, একদম ভালো করে। মানে লেখাপড়া ছাড়া ওর কোনো ধান্দাই করবেন না। হয়তো বা লেখাপড়া বয়সে কিন্তু টাকা পয়সা কম থাকে, কিন্তু শখটা থাকে বেশি। শখটাকে আপনি নিভিয়ে রাখুন, শখটাকে আপনি নিভিয়ে রাখুন, আর আপনার লেখাপড়াকে ভালো করে চালিয়ে যান। দেখবেন আপনার ভবিষ্যৎটা কিন্তু খুব উজ্জ্বল হবে, সুন্দর হবে। তো পরিবারের অভিভাবক যারা আছে তারা আপনার খুবই নজরদারি রাখবেন, তাদের হাতে টাচ মোবাইল তুলে দেবেন না। হ্যাঁ, বর্তমানে কিন্তু টাচ মোবাইলে খুবই আপনার অপব্যবহার হচ্ছে, ছাত্রছাত্রীরা জীবন ধ্বংস করে ফেলছে তারা, এবং তারা এই অতিরিক্ত অনলাইনে যাওয়ার কারণে তারা কিন্তু ভালো করে লেখাপড়া করতে পারছেন না। শিক্ষকরা তাই বলেন, গার্জেনদের তাকিয়ে বলেন যে আপনার ছেলেমেয়েরা কেন ভালো করে লেখাপড়া করছে না, ফেল হচ্ছে। আসল কারণটা হচ্ছে ওই যে ওইদিকে যে সময়টা দেয় ইন্টারনেটে। তো এটাই। তো ভাই পরিশেষে এটাই বলতে চাচ্ছিলাম যে ভালো করে লেখাপড়াটা করুন, বয়স আপনার লেখাপড়ার এটা করে ফেলেন, জীবনে পরবর্তী আনন্দ করবেন, অনেক সময় থাকবে। তো ভালো করে ধৈর্য ধরুন। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ভালো করে লেখাপড়া করবেন, দেখবেন আপনার ব্রেনটা ফ্রেশ থাকবে 5 ওয়াক্ত নামাজটা পড়লে, এবং আপনার একটা মেনটেন থাকবে, রুটিন থাকবে ভালো করে। হ্যাঁ, তখন আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন আশা করি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে, হ্যাঁ, একদম সহজ সরল ভাষায়, আমি গ্রামের ছেলে, গরিব ছেলে, আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য আসি। তো এরকম ভিডিও পেতে আমাকে একটু দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে ভুলবেন না। তো আজকে এতটুকুই, সন্ধ্যা হয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ।